আসসালামু আলাইকুম। থাই গ্লাস সলিউশন আজকে গাজীপুর টঙ্গীতে একটি মসজিদে এসেছে। আমরা থাই গ্লাস সলিউশন গাজীপুর টঙ্গী এই মসজিদে আমরা সুবিশাল একটি পার্টিশনের কাজ কমপ্লিট করেছি। তো আমরা এই পার্টিশনের কাজ মূলত করা হয়েছে মসজিদের ভিতরে নামাজ পড়ার যে ওয়াক্তটা আছে ওয়াক্তের বাইরে যারা আদার্স যে মুসল্লি আছে নামাজ পড়ার জন্য তারা যাতে বারান্দায় হিসাবে ওইখানে নামাজ পড়তে পারে, আর মেইন মসজিদটা যাতে লক করে রাখা যায়, বারান্দায় যারা নামাজ পড়বে আদার্স মুসল্লিরা। এই জন্য মূলত এখানে এই বিশাল পার্টিশনটি করা হয়েছে। তো এই পার্টিশন হিসেবে আমরা এখানে কি কি ব্যবহার করেছি তা আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। পার্টিশনের প্রথমে যে অ্যালুমিনিয়ামটা, এখানে সিলভার কালার অ্যালুমিনিয়াম, বাংলাদেশের টপ গ্রেডের যে চুংহা ব্র্যান্ড আছে ওই চুংহা ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামটা আমরা এখানে ব্যবহার করেছি। ও পাশে যে ফিস গ্লাস, এখানে নাসিরের 5mm ক্লিয়ার ফিস গ্লাসটা আমরা এখানে ব্যবহার করেছি। এর পাশে আমরা দুটো ডোর, সুবিশাল ডোর ব্যবহার করেছি যাতে জুমার দিনে মানুষ একটু স্বাচ্ছন্দ্য ভাবে ভিতরে প্রবেশ করতে পারে। এখানে আমরা ডোর হিসাবে নাসিরের যে টেম্পার্ড গ্লাসটা আছে সেই টেম্পার্ড গ্লাসটা আমরা ডোর হিসাবে এখানে ব্যবহার করেছি। ও ডোরের যে ফিটিংস গুলো আছে বাংলাদেশের ভিতরে বেস্ট কোয়ালিটি ফিটিংস বিবিপির ক্লোজার, বিবির মেশিন যে মেশিনটা আছে বিবিপি কোম্পানি, ওটা আমরা এখানে ব্যবহার করেছি, যা 5 বছর কোম্পানি থেকে সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকে, 5 বছরের এই ক্লোজার কিছু হবে। আর এখানে আমরা 12 ইঞ্চি যে হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা এখানে ব্যবহার করেছি যাতে ইজিলি মুসলিমরা এখানে ধরে ডোরটি ইউজ করতে পারে। তো এইরকম আমরা একটি গ্যাপটা, এরকম আমরা আরো 4টি গ্যাপ কমপ্লিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুই সাইডে আমরা ফিক্সড ও উপরে আমরা ফিক্সড ব্যবহার করেছি, যা দেখতে খুবই সুন্দর ও চমৎকার লাগছে। দুই সাইডে ফিক্সড, মাঝখানে ফিক্সড, সাইডও ফিক্সড, মাঝখানে সুবিশাল দুটি গ্লাস ডোর আমরা ব্যবহার করেছি। গ্লাস ডোর দুটি উপর উভয় পাশ থেকেই খোলা যায়, আপনি চাইলে বাইরের পাশেও খুলতে পারবেন অথবা চাইলে ভিতরের পাশেও আপনি খুলতে পারবেন। তো এখানে আরেকটি গ্লাস দেখতে পাচ্ছেন, টোটাল 4টি আমরা কমপ্লিট করেছি। আমরা টোটালি বোথ সাইড খুলতে পারবেন, আপনি বাইরেও খুলতে পারবেন ভিতরেও খুলতে পারবেন। ও সেফটির জন্য যাতে আমরা প্রথমে যেটা বললাম যে মসজিদটি যারা লক করে বারান্দা মুসলিমের আদার্স মুসলিম যারা ব্যবহার করতে পারে, এই জন্য আমরা নিচে লকিং যে সিস্টেমটা আছে ওইটা ব্যবহার করেছি। এখানে চাইলে লক করে চলে যেতে পারবে, মসজিদ সেফ থাকবে, মসজিদের বারান্দা আদার্স যে মুসলিম আছে তারা এখানে নামাজ আদায় করতে পারবে। তো এরকম গ্লাস পার্টিশনে কাজ করাতে চাইলে থাই গ্লাস সলিউশনের সাথে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ।